সত্যিই উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। উটটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে কিংবা উটটা আদৌ পিঠে রাখে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সারা দেশে গত ১৩-১৪ মাসে চাঁদাবাজি, দখলবাজি, মামলাবাজি এই অভিযোগগুলো যখন রীতিমতো রাষ্ট্র হয়ে গেছে, যেগুলো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খবর হচ্ছে, সেই আলোচনার মধ্যে যখন আমরা এরকম আলোচনা করছি যে এগুলো থামানো উচিত, কিভাবে থামানো যায়, থামানোর প্রক্রিয়া কি, এগুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন অদ্ভুত এক মন্তব্য আমরা পেলাম এক বিএনপি নেতার তরফ থেকে। এক বিএনপি নেতা স্বীকার করে নিলেন যে ৫ আগস্টের পরে তার এলাকায় বিএনপি যত চাঁদাবাজি করেছে সেই চাঁদাবাজি করার অনুমতি তিনি নিজেই দিয়েছেন এবং ভিডিও ভাইরাল হয়েছে। কি হয়েছে, কি বলেছেন তিনি, কেন তিনি এটা বললেন, কি বাস্তবতা, আদতে রাজনৈতিক দলগুলোর বাস্তবতা কি এই চাঁদাবাজির ক্ষেত্রে, একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গত বছর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর, পতনের পরে যে চাঁদাবাজির মহোৎসব শুরু হয়েছে, সেই চাঁদাবাজির মহোৎসবে অনেক দলের নামই এসেছে। বিএনপির নাম এসেছে, জামাতের নাম এসেছে, এনসিপির নাম এসেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের নাম এসেছে, জুলাই যোদ্ধার পরিচয়ে নাম এসেছে। এরকম নানাভাবে তকমা, সমন্বয়ক একটা বড় সমন্বয়ক শব্দটাই তো এক ধরনের গত ১৩-১৪ মাসে গালিতে পরিণত হয়েছে। এই নামগুলো বারবার ঘুরে ফিরে এসেছে, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে সবথেকে বেশি নাম এসেছে বিএনপির বিরুদ্ধে। এবং বিএনপির বিরুদ্ধে এই অভিযোগগুলো যে বেশিরভাগ ক্ষেত্রেই সত্য, সেটাও আমরা দেখেছি যে বিএনপির কেন্দ্রীয় কমান্ড থেকে অন্তত ৭,০০০ মতো নেতাকর্মীকে নানা কারণে বহিষ্কার করা হয়েছে। যদিও বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমান বলেছেন যে এই যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের অধিকাংশই হচ্ছে দলীয় ক্যাচাল, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে করা হয়েছে। যাই হোক, তবুও তো করা হয়েছে, যদি অর্ধেকও হয়। ৩,৫০-৪ হাজার লোককে তো এই চাঁদাবাজি, মামলাবাজি সহ এরকম অভিযোগের কারণেই বহিষ্কার করা হয়েছে। এই রকম মুহূর্তে বিএনপির এক নেতা তিনি বললেন যে ৫ আগস্টের পরে যে চাঁদাবাজি হয়েছে সেই চাঁদাবাজি করার অনুমতি তিনি দিয়েছেন। কিন্তু আরও দুঃখের ব্যাপার, কয়েকদিন আগে আমরা দেখেছি যে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তারেক রহমান এই চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেছিলেন যে এটাকে তিনি চাঁদাবাজি হিসেবে দেখছেন না, এটাকে তিনি দেখছেন যে দখল হয়ে যাওয়া সম্পদ, দখলবাজির প্রসঙ্গে যেটা এসেছে, দখল হয়ে যাওয়া সম্পদ পুনরুদ্ধারের চেষ্টা যখন বিএনপির নেতাকর্মীরা করছে তখন সেটাকে দখলবাজি বলা হচ্ছে। আদতে সেটা দখলবাজি না। আওয়ামী লীগের লোকজন গত ১৭ বছর ধরে দখল করে রেখেছিল, এখন তাদের পতনের পরে সেগুলো তারা পুনরুদ্ধার করছে। তারেক রহমানের এই বক্তব্যে বিএনপির যারা এই ধরনের ক্রাইমের সঙ্গে জড়িত তারা উৎসাহিত হয়ে যাবে কিনা সেই আলোচনাও ছিল। আমরাও এই ব্যাপারে কথা বলেছি। যাই হোক, বিএনপির এই নেতা কেন বললেন যে ৫ আগস্টের পরে তিনি অনুমতি দিয়েছিলেন চাঁদাবাজি করার, সেগুলো একটু বুঝে ওঠা দরকার। সমকালের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলছেন তিনি, নেতাকর্মীরা যে চাঁদাবাজি করেছে আমি তাদের করতে দিছি। বেফাস কথা বলে বিএনপি নেতা শান্টু আবারও আলোচনায়। এই শরফুদ্দিন শান্টু কোথাকার নেতা, একটু বোঝার চেষ্টা করি। বলা হচ্ছে সমকালের রিপোর্টে, বেফাস কথা বলে আবারও আলোচনার জন্ম দিয়েছেন বরিশাল ২ বানারীপাড়া উজিরপুর আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সর্দার শরফুদ্দিন শান্টু। তিনি বিএনপির কেন্দ্রীয় সদস্য এবং উজিরপুর উপজেলা সভাপতি। বিএনপি নেতাকর্মীকে চাঁদাবাজিতে উৎসাহিত করতে তার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে। ভিডিওটার একটু অংশ দেখে আসুন। দল ক্ষমতা না গেলে কিচ্ছু পাবেন না। এই কয়দিনে যা হয়েছে, গত ১ বছরে ছোট ছোট চাঁদাবাজি যা হয়েছে, এটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এই জন্য দিছি যে ১৭ বছর আমার নেতা করবে কিছু খায় না। এই যে ভিডিও, অর্থাৎ তিনি প্রকাশ্য একটা সমাবেশে মাইকে বলছেন, স্বীকার করছেন যে এটার অনুমতি তিনি দিয়েছেন। জানা গেছে আওয়ামী লীগের প্রায় পুরো সময় তিনি দেশের বাইরে ছিলেন।
অর্থাৎ তিনি দেশেই ছিলেন না, দেশে এসে তার নেতাকর্মীদের চাঁদাবাজি করার জন্য তিনি অনুমতি দিয়ে দিলেন। কেন অনুমতি দিলেন? গত 5 আগস্টের পর দেশে ফিরেছেন তিনি, তার অনুসারীর বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজি ও দখলের নানা অভিযোগ রয়েছে। নির্বাচনী এলাকায় আধিপত্য নিয়ে নেতাকর্মীর একাংশের সঙ্গে প্রকাশ্যে বিরোধী জড়ান শান্টু, বেফাঁস কথা বলে তিনিও আলোচিত হচ্ছেন। সাম্প্রতিক সময়ে শান্টুর বক্তব্য বানারীপাড়া ও উজিরপুরে তাকে নতুন করে আলোচনায় এনেছে। তাকে বলতে শোনা যায়, গত 1 বছর বিএনপি নেতাকর্মীরা যে চাঁদাবাজি করেছে সেটা আমি করতে দিছি, কারণ 17 বছর নেতাকর্মীরা কিছু খায় নাই, অবস্থা কিন্তু ভালো না, দল ক্ষমতায় না এলে কিন্তু কিছুই পাবে না। কি মজার ব্যাপার যে এখনই তোমরা লুটপাট করে খাও, দল যদি ক্ষমতায় না আসে তাহলে কিছুই করতে পারবে না, এখনই সময় কিছু একটা করে নেয়ার। তিনি ওই ইয়েতে বলেছেন যে আমার দলের নেতাকর্মীরা যদি ভালো না থাকে, তারা যদি সুখে না থাকে, তাহলে আমি সুখে থাকবো কি করে? তারা যদি সুখে না থাকে তাহলে তারা আমাকেও সুখে থাকতে দেবে না, তারা ভালো না থাকলে আমাকেও ভালো থাকতে দেবে না, তাদের ভালো রাখার জন্য আমি এই অনুমতিটা দিয়েছিলাম। অর্থাৎ প্রকাশ্যে তিনি স্বীকার করছেন যে এই অনুমতিটা তিনি দিয়েছেন। তিনি বরিশাল 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এখন ব্যাপার হচ্ছে যে বিএনপি সিদ্ধান্ত নেবে যে এই ধরনের মানুষকে আগামী নির্বাচনে তারা মনোনয়ন দেবে কি দেবে না, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হয় যে মানে থলের বিড়ালটা বের হয়ে আসলো। এই বরিশালের এই ঘটনাটাই আমার মনে হয় যে একটা চিত্র পরিষ্কার করলো যে সারা দেশে যে অভিযোগগুলো আসছিল সেই অভিযোগগুলো অহেতুক অভিযোগ নয়, এই অভিযোগের সত্যতা রয়েছে। বিএনপি যদি নির্বাচনের আগে, নির্বাচনের আর খুব বেশি সময় নেই, এখনই যদি এই ব্যাপারে সচেতন না হয় তাহলে নির্বাচনে বিএনপিকে অনেক বড় ধরনের বাধা অতিক্রম করতে হবে শুধুমাত্র এই ধরনের অভিযোগের প্রেক্ষাপটে। কারণ এই ধরনের অভিযোগ সমাজে প্রতিষ্ঠিত হলে, নির্বাচনী এলাকায় প্রতিষ্ঠিত হলে যেটা হবে সেটা হচ্ছে যে ভোটাররা কোনোভাবেই উৎসাহিত হবে না তাদেরকে ভোট দেওয়ার জন্য। আর আগামী নির্বাচনে যেহেতু অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা, জানি না কি হবে, যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ভোটারদের জন্য কিন্তু অবারিত দুয়ার খোলা থাকবে বিকল্প খুঁজে নেয়ার। আর সেই বিকল্প খুঁজে নিতে যদি ভোটাররা যায় তাহলে বিএনপির জন্য সেটা অনেক বড় দুঃখের ব্যাপার হতে পারে। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।